বেশিরভাগ মানুষই তাদের লক্ষ্য পূরণ করতে পারে না, কারণ তারা তাদের মূল লক্ষ্য নিয়ে ঠিকমতো কখনো পরিকল্পনাই করে না এবং নিজের ওপরে পুরোপুরি বিশ্বাসও রাখে না। নিজের লক্ষ্য পূরণ করতে চাইলে লক্ষ্য পূরণের জন্য পরিকল্পনা করুন এবং নিজের ওপরে বিশ্বাস রাখুন, তবেই সফলতা অর্জন করা সম্ভব। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা ইন্টারেস্টিং এবং অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আসলে ভিডিওটা কি বলেন তো, আজকে হচ্ছে আমার মেয়ের মাদ্রাসায় তারুণ্যর উৎসব, তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে দেখুন, বাচ্চারা কিন্তু কেলে দিয়ে কত কিছু বানাচ্ছে। আমার মেয়েও কিন্তু সাথে আছে, সেও ছোট মানুষ, টুকিটাকি যা বানাতে পারছে সেও বানাচ্ছে, সেও বানিয়ে বানিয়ে দিচ্ছে আপুদেরকে। আর এখানে হচ্ছে ওর থেকে একটু বড় সাইজের মেয়েরা, তারা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের কেক বানিয়েছে, তারপরে হচ্ছে বার্গার বানিয়েছে, কোরআন শরীফ বানিয়েছে, তারপর দেখেন পদ্মপুকুর বানিয়েছে। মানে এত এত কিছুর নাম আসলে আমি জানিও না, কিন্তু ওরা দেখেন কত সুন্দর করে জিনিসগুলো বানিয়েছে। দেখুন কত সুন্দর সুন্দর শোপিস। আর এই যে যে ফুল গাছটা দেখলেন, এটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগতেছে। আর এগুলো কিন্তু সবই কেলে দিয়ে বানানো। আর এগুলো এত সুন্দর, মানে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু যদি আপনারা কাছ থেকে দেখতেন তাহলে বলতেন মাশাল্লাহ, আসলে বাচ্চাদের যোগ্যতা আছে। আর এই যে যে বাচ্চাদের দেখাচ্ছি, এরাই আসলে বানিয়েছে। আর এই ফুলদানিটা আমাদের এতটাই ভালো লেগে গেছে, যার জন্য লাস্ট অবধি কিন্তু এই ফুলদানিটা আমরাই কিনে নিয়ে এসেছিলাম। আর এই যে দেখুন, এই ছোট্ট ছোট্ট বাচ্চারাই কিন্তু এগুলা বানাচ্ছে। এর ভেতরে আমার মেয়েও আছে, তা আমার মেয়েকেও আপনারা দেখতে পারবেন। তা আমার মেয়ে আসলে ছোট মানুষ, ওকে ওরা অতটা হচ্ছে সুযোগ দিচ্ছিল না, ভাবছিল হয়তো বা কেলে নষ্ট করে ফেলবে। পরবর্তীতে মানে এত পরিমাণে কেলের মানে চাহিদা বেড়ে গেছে যে দোকানেও কেলে আর পাওয়া যাচ্ছিল না। আর এই যে দেখুন, এখানে কিন্তু হচ্ছে 4-5টা স্টল দেওয়া হয়েছে এবং এক একটা স্টলে এক এক রকম জিনিস। আর এটা হচ্ছে আমার যার মেয়ে স্টল এবং তার হচ্ছে ক্লাসের বাচ্চারা সবাই মিলে স্টল দিয়েছিল, সেটা শেয়ার করলাম। আর এই যে দেখুন, আরেকটা স্টলে কিন্তু কত সুন্দর হরেক রকমের পিঠার সমারোহ। তো এক একটা স্টলে এক এক রকম জিনিসের সমারোহ। আর এই যে দেখুন, সাথে কিন্তু নামও লেখা আছে। এই পিঠাটার নাম হচ্ছে হৃদয় হরণ, দাম মাত্র 20 টাকা। ঠিক আছে, এভাবে করে করে ওরা কিন্তু নাম এবং হচ্ছে দাম সবই দিয়ে দিয়েছিল। এটা পাটিসাপটা পিঠা, এটার দামও ওরা 20 টাকা রেখেছে। তারপরে হচ্ছে ভাপা পিঠার দাম রেখেছে 10 টাকা। আসলে এখনও স্টলগুলো সঠিকভাবে বসেনি। আর এটা হচ্ছে সুজির পিঠা, তো সেটা। আর এটা হচ্ছে ঝাল পিঠা, ঝালকুলি পিঠা, যেটা সবগুলোরই কিন্তু এখানে দাম ওরা নির্ধারণ করেই দিয়েছে। পাশাপাশি হচ্ছে ওরা একটা কাগজে হচ্ছে সুন্দর করে লিখে দামগুলো দিয়েছে। আর এখানে এই যে দেখুন কত কত পিঠা, এখানে ওরা পিঠার নামও দিয়েছে। এই যে দেখুন ছানা জিলাপি, তারপর রসগোল্লা, সবই কিন্তু বাসা থেকে বানিয়ে নিয়েছে। এই যে দেখুন পদ্ম খাজা, তারপর দেখেন ছোট ছোট খেজুর মিষ্টি যেগুলোকে বলে, তারপরে এখানে আছে লাড্ডু, এখানে আছে হচ্ছে। আর এই যে দেখুন, এখানে কিন্তু আরেকটা মিষ্টি আছে, আমি নামটা আসলে ভুলে গেছি। আপনাদের যদি মনে পড়ে যায় নামটা, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে এর নামটা আসলে কি। আসলে আমার মনে পড়লে আমিও ভিডিও লাস্টে হলেও আপনাদেরকে জানাবো, কিন্তু আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারতেছি না। এটা একটা সুন্দর একটা নাম আছে। আর এই যে দেখুন আমার মেয়ের মাদ্রাসা। আর এই যে স্টলগুলো, আমি একটু দূর থেকে স্টলগুলো আপনাদেরকে সাথে শেয়ার করলাম। আসলে এবার ফার্স্ট টাইম করা হয়েছে, তো এই জন্য স্টলের পরিমাণ কম। এর পরের বার আরও অনেক বেশি স্টল হবে। আর এখানে দেখেন তেলে ভাজা পিঠা, এখানে সিম্পল পিঠা, মানে অনেক অনেক। আর এটা কি জানেন, ম্যারা পিঠা। এই পিঠাটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম এই পিঠা মেলাতে বসে, ভালোই লেগেছে। এখানে 2 পদের মশলা আছে, সেই মশলা দিয়ে সাথে সাথে দেখেন অনেক অনেক কিন্তু ছোট ছোট ফুল গাছ, সেগুলোরও দাম দিয়ে ওরা আসলে লিখে রেখেছে কোনটার কি দাম এবং হচ্ছে কোনটার কি নাম, ওরা কিন্তু সব কিছুই লিখে রেখেছে। আসলে বাচ্চাদের এরকম একটা উৎসাহ উদ্দীপনা মুহূর্ত কিন্তু আসলেই ভালো লাগে। কারণ বাচ্চারা দেখেন, এই ফার্স্ট হচ্ছে বাচ্চারা প্রথমবারের মতো হচ্ছে মাদ্রাসা থেকে তারুণ্যের উৎসবটা করলো এবং ওরা কিন্তু পার্টিসিপেট করেছে। ছোট বড় সবাই কিন্তু কম বেশি যে যার মতো করে করেছে। ওদের নিজেদের অর্থায়ন, নিজেদের টাকা, নিজেদের সব কিছু দিয়ে ওরা কিন্তু এটা ট্রাই করেছে। আর এটা কিন্তু অনেক ভালো আর হয়েছে। আর সব কিছু সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা চেষ্টা করেছে এবং যতটুকু পেরেছে করেছে। নেক্সট টাইম ইনশাল্লাহ আরও ভালো করবে, এটাই হচ্ছে বড় কথা। আর এই যে দেখুন, এখানে কিন্তু অনেক অনেক পিঠার সমারোহ আপনাদের সাথে কথা বলতে বলতে দেখাচ্ছি। এগুলা কিন্তু সবই ওরা নিজেরা বাসা থেকে তৈরি করে নিয়েছে। অনেকের আবার আম্মুরা হেল্প করেছে।
আর এই যে দেখুন ওদের মাদ্রাসার আদলে একটা হচ্ছে ঘর বানিয়েছে, মানে একটা মাদ্রাসা বানিয়েছে, যে এখানে হচ্ছে ওদের মাদ্রাসার আদলে, মাদ্রাসার সাথেই কিন্তু মসজিদ আছে, তারপরে বড় বিল্ডিং আছে, এপাশে আবার ছোট বিল্ডিং আছে, সব কিছু মিলিয়ে করেছে। আর এই যে দেখুন কত সুন্দর আরেকটা হচ্ছে ঘর, গ্যারেজ, বাড়ি, তারপরে হচ্ছে গাড়ি, মানে দেখেন কত সুন্দর, এগুলোও কিন্তু ওরা কত সুন্দর করে বানিয়েছে সায়েন্স প্রজেক্টের মতো। আর এই যে দেখুন সব কিন্তু হাতে বানানো, সবই কিন্তু হাতে বানানো, আর এগুলো কিন্তু এই বাচ্চারাই বানিয়েছে। এই যে দেখুন হার্ট শেপ আকৃতির অনেক কিছুই লেখা আছে এখানে। তো দেখতে থাকুন, সব কিছুই শেয়ার করবো। আর এখানে দেখেন কত কত পিঠার সমারোহ, সব পিঠা কিন্তু এই শিক্ষার্থীরা বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছিল। আর এগুলো কিন্তু খেতেও অনেক মজা হয়েছে। আমরা কিন্তু অনেক পিঠা ট্রাই করেছি এবং অনেক পিঠা বাসায় হচ্ছে নিয়ে এসেছি, যেহেতু আপনার ভাইয়া যায়নি, আমার ছেলে যায়নি, সেহেতু হচ্ছে ওদের জন্য নিয়ে এসেছি। আর আমরা ওখানে বসে খেয়েছি, আমি আমার মেয়ে। আসলে পিঠাগুলো মজাই ছিল, অনেক মজা ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে এত বড় একটা হচ্ছে ওরা যে একটা উদ্যোগে ওরা মানে যুক্ত হয়েছে, এটাই অনেক বড় কথা, তাই না বলেন? আর সব থেকে হচ্ছে ভালো লেগেছে কি জানেন, ওদের উৎসাহ উদ্দীপনাটা এখানে কিন্তু অনেক ছিল। মানে ওরা শুধু একবার শুনেছে যে এরকম একটা অনুষ্ঠান হবে বা এরকম একটা কিছু হবে, তো ওরা আসলে নিজেরা যতটুকু পেরেছে তার সর্বোচ্চ নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এই হচ্ছে অনুষ্ঠানটায় পার্টিসিপেট করার জন্য। তো এবার ফার্স্ট টাইম, যার জন্য একটু হচ্ছে হয়তো বা কম হয়ে গেছে, কিন্তু নেক্সট টাইমে অবশ্যই আরও ভালো হবে। আর প্রত্যেকটা স্টলে দেখেন উপচে পড়ার মতো কিন্তু ভিড়। এটা কিন্তু ফার্স্ট টাইম হয়েছে, যার জন্য হচ্ছে খুব কম মানুষই কিন্তু ছিল। তারপরেও দেখেন কত মানুষ। আর হচ্ছে যখন এটাকে আরও বড় করে অর্গানাইজ করা হবে এবং অনেক হচ্ছে বলা হবে সবাইকে, তো সেক্ষেত্রে কিন্তু আরও বড় হচ্ছে আকৃতির হবে এবং মানুষের সমারোহও কিন্তু তখন অনেক বেশি থাকবে। আর এই যে দেখুন এখানে হচ্ছে হুজুররা তখন বাচ্চাদেরকে ডাকছিল, বলছিল যে তোমরা সবাই আসো, তোমাদের সাথে আলোচনা করা হবে এবং হচ্ছে তোমাদেরকে বলা হবে, পুরস্কার দেওয়া হবে। যারা যারা স্টল দিয়েছে মাদ্রাসা থেকে হুজুররা তাদেরকে পুরস্কৃত করবে, যে বাচ্চাদের আসলে উৎসাহটা দেওয়ার জন্যই কিন্তু এই পুরস্কারের ব্যবস্থাটা। আর এই জিনিসপত্র কিন্তু ওরা বিক্রিও করেছে এবং সবাই কিন্তু কিনেছে। গার্জিয়ান, টিচার সবাই কিন্তু কিনেছে, স্টুডেন্টরাও কিনেছে। মানে এটা কিন্তু আলাদা একটা মজা। আর এই টাইমটায় হচ্ছে যখন আমি ভিডিও করছিলাম, তখন আসলে হচ্ছে সব হচ্ছে হুজুররা, স্যার ম্যাডামরা তখন কথা বলছিল বাচ্চাদের নিয়ে। তো সেই মোমেন্টে হচ্ছে দেখেন স্টলগুলো একটু ফাঁকা ছিল। তখন আমি হচ্ছে চেষ্টা করলাম আরেকটু ভিডিও করার এবং সুন্দর করে করার। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন হচ্ছে ওদের হচ্ছে সমারোহ কতটুকু বা কী হিসাবে করেছে বা কত সুন্দর হয়েছে, সেটাই আপনারা বলবেন। কারণ বাচ্চাদের প্রচেষ্টা আসলেই অনেক সুন্দর। বাচ্চারা যখন একটা কিছু করার চিন্তা করে, সেটা হয়তো বা বাচ্চাদের আদলেই হয়ে থাকে, কিন্তু তারপরও প্রচেষ্টা বা চেষ্টাটা কিন্তু এখানে অনেক ছিল। আর এই দোকানের হচ্ছে খাবারটা সবার আগে বিক্রি হয়ে গেছে। মানে পিঠা তো লাস্টে আমরা প্রথম পিঠা কিনেছি। লাস্টে যখন বাসার জন্য নিয়ে আসবো, তখন আর পিঠাই পাই না। মানে পিঠা শেষ। বুঝছেন? এই যে দেখুন অলরেডি আপনি দেখতেই পাচ্ছেন ২ টো প্লেটের পিঠা কিন্তু ফাঁকা। মানে এরকমই হয়েছে। আস্তে, আস্তে কিন্তু হচ্ছে পিঠাগুলোর মানে অনেক সুন্দর ছিল। যার জন্য হচ্ছে আর মজা ছিল। যার জন্য সবাই কিন্তু কম বেশি কিনেছি। আর এখন শহরকেন্দ্রিক মানুষরা আসলে পিঠা কষ্ট করে কেউ বানাতে চাই না আমরা। যার জন্য ভাবি কি, যখন কিনতে পাওয়া যাচ্ছে তাহলে আমরা এটা কিনেই খাই, বানাবো কেন কষ্ট করে? এইজন্যই আসলে হচ্ছে পিঠাটা অনেকেই বানায় না। যার জন্য হচ্ছে পিঠাটাই সবার আগে সেল হয়েছে। আর এই যে দেখুন প্রত্যেকটা জিনিস কত সুন্দর এবং কত সুন্দর নিখুঁতভাবে যে ওরা এই জিনিসগুলোকে বানিয়েছে, আপনারা যদি আমি আপনাদেরকে এইখানে সরাসরি দেখাতে পারতাম তাহলে বুঝতেন। হয়তো ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, কারণ রোদও ছিল অনেক। তারপরে হচ্ছে আবার দেখি মেঘলাও হয়ে আসে, মানে একেক সময় একেক রকম ওয়েদার। তারপরেও হচ্ছে দেখেন যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর এই যে এগুলো দেখেন প্রত্যেকটা অর্গানের এখানে কিন্তু নামগুলো লেখা আছে। আর এই যে এগুলো কিন্তু সব ওরা হাত থেকে চেষ্টা করে বানিয়েছে। সবাই কিন্তু অনেক সুন্দর করে বানিয়েছে। আর এই যে দেখুন হুজুররা তখন হচ্ছে বাচ্চাদের সাথে কথা বলছিল। তখন আমি একটা ভিডিও করলাম। হুজুররা বা এখানে বাচ্চারা, স্যার ম্যাডাম, টিচার, হুজুর সবাই ছিল।
তো সবাই মিলে হুজুররা তখন বলল যে তোমরা যারা যারা হচ্ছে এই উদ্যোগে মানে যুক্ত হয়েছো, যারা যারা স্টল দিয়েছো, তাদের প্রত্যেককে আমি ক্রেস দিয়ে হচ্ছে পুরস্কৃত করব। তো ক্রেস আনার জন্য হচ্ছে ভাইস প্রিন্সিপাল হুজুরকে বলা হয়েছে যে সে যেন ক্রেস নিয়ে আসে। আসলে ক্রেসটাও ওই দিনই দিয়েছিল, কিন্তু আমি আর থাকতে পারছিলাম না, কারণ আমার বাসায় তো অনেক কাজ আছে, যার জন্য আমি কিন্তু পুরোটা হচ্ছে থাকি নাই। আমি যতটুকু হচ্ছে থেকেছি, ভিডিও করেছি, করেছি, তারপর হচ্ছে বাকিটা আর চলে এসেছি। মানে পুরো এই যে এই তারুণ্য উৎসবের পুরোটাই কিন্তু আমি ছিলাম না, জাস্ট অর্ধেকটা জুড়ে ছিলাম। তো অর্ধেকটাই আমি ভিডিও করেছিলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। পরে অবশ্যই বাচ্চাদেরকেও হুজুরা ক্রেজ দিয়েছিল, গিফট দিয়েছিল সবাইকে, ছোট থেকে বড় থেকে যারা যারা হচ্ছে এই হচ্ছে অনুষ্ঠানে পার্টিসিপেট করেছে সবাইকে হুজুরা গিফট দিয়েছে। আসলে ওদেরকে উৎসাহ দিয়েছে, গিফটটা ওদের একটা উৎসাহ, ওরা এ থেকে আরও বেশি উৎসাহিত হবে এবং পরবর্তীতে ওরা কিন্তু আরও বেশি হচ্ছে এটাকে মানে নেক্সট টাইমে আরও বেশি এটাকে সুন্দর করে করার জন্য চেষ্টা করবে। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা যারা এ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি লাইক দিয়েছেন হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এবং একটা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আর এই যে দেখুন বাচ্চারা কত সুন্দর সুন্দর ড্রয়িংও করেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। মানে এখানে সব রকম জিনিসেরই ওরা কিন্তু হচ্ছে মানে চেষ্টা করেছে করার এবং হচ্ছে দেখানোর শো। আর সাথে এই যে এই মাছগুলোও কিন্তু ওরা নিয়ে এসেছিল, মানে এক একটা জিনিসের এক এক রকম দাম, এক একটা জিনিসের কিন্তু সবগুলোই কিন্তু খুব কম এবং রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। বাচ্চারা খুব কম রেটই ধরেছে। আর মানে খুব, আর সব থেকে বড় বিষয় হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিস ওরা হাতে তৈরি করেছে। আর এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু ভিডিওর এক পর্যায়ে শেষ পর্যায়ে চলে আসছি। আর আমরা সবাই কিন্তু বাসায় হচ্ছে চলে আসার পরে ভাবলাম আপনাদের ভাইয়ের জন্য পিঠা নিয়ে যাই, তো ভাইয়ের জন্য এই পিঠাগুলো নিয়ে আসছিলাম আর আমি আর আমার মেয়ে খেয়ে আসছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা সবাই একটু জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।